এসে প্রশ্ন করতেন না, আমাকে ধমক দিতেন না। আপনি এসে আমাকে যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা যদি আপনি আপনার ভাগ্নেকে করতেন যে তুই কি অন্যায় করেছিস, কি ভুল করেছিস, এইটা সব থেকে ভালো করতেন। এই আপনাদের মতো গার্ডিয়ানের কারণে আজকের বাচ্চারা পড়ালেখা থেকে অনেক দূরে চলে গেছে। এই আপনার মতো কিছু অভিভাবকের কারণে আজকের বাচ্চারা পড়ালেখার প্রতি বিমুখ হয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। ভাই একটা কথা বলি, আমাদের স্কুল থেকে যে শিক্ষাটা আমরা দিই তার পাশাপাশি প্রত্যেকটা ছাত্রের, প্রত্যেকটা বাচ্চার কিন্তু পারিবারিক শিক্ষা দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর পারিবারিক শিক্ষা থাকাটা কিন্তু সব থেকে বেশি জরুরি। কিন্তু আপনারা পারিবারিক শিক্ষা দেন না। আপনি এসে আমাকে প্রশ্ন করতেছেন। একটা সময় আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদেরও শিক্ষক ছিল, আমরাও পড়ালেখা করেছি। আমাদের ভুলের কারণে আমাদের শিক্ষকরা আমাদেরকে বেতের আঘাত করেছে। আমাদের মা বাবারা কখন স্কুলে যায়নি, স্যারদেরকে প্রশ্ন করেনি যে তাদেরকে কেন মারা হলো, তাদের গায়ে কেন হাত তোলা হলো। আচ্ছা, আপনার সন্তানকে কি মানুষ করার দায়িত্ব আমাদের না, প্রত্যেকটা শিক্ষকের না? এই শিক্ষকদের জন্যই আপনাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা ভালো ভালো জায়গায় যেতে পারে। আর আমরা যদি তাদেরকে শাসন না করি, তারা পড়ালেখা থেকে দূরে চলে যাবে, তখনও কিন্তু আমাদেরই বদনাম হবে। তাই বলি কি ভাই, আপনি যে কাজটা করলেন, আমাকে এসে ধমক দিচ্ছেন, আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, এইগুলো কইরেন না, এইগুলো করা ঠিক না। পারলে আপনি আপনার ভাগ্নে, আপনি আপনার সন্তানকে বুঝান। একবার ভাবলেন না তাদেরকে কেন শাসন করা হচ্ছে? তবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনার সন্তান, আপনার ভাগ্নে, যেই হোক না কেন, তাদেরকে যদি আপনি শিক্ষকদের উপরে না ছেড়ে দিতে পারেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর দরকার নেই। কেননা শিক্ষকরা কখনো তাদের ছাত্রছাত্রীদেরকে পর ভাবে না, নিজের সন্তানের মতোই ভাবে। আপনার সন্তানদেরকে যদি শিক্ষকরা শাসন করে প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে আপনার সন্তান কখনো মানুষ হবে না। ভাই, আসলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এইভাবে কোনোদিন ভেবে দেখিনি আপনি যাকে একটা বাড়ি মারেছেন না, তাকে 1000 বাড়ি মারবেন, সেজন্য মানুষের মতো মানুষ হয়। তো ভাই, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। আমিও চাই আপনার মতো প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্ডিয়ান, তারা যেন এই ভুলগুলো না করে, তাদের সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। তো আমি আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এইটা কিন্তু আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটের চরম বাস্তবতা। তাই সকল অভিভাবকের নিকট একটাই অনুরোধ থাকবে, আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।